আমাদের সবার পরিচিত খুব সাধারণ একটা ইঁদুর কি আগামী দিনের কোনো বিশাল বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে? চিকিৎসা বিজ্ঞানের এক অজানা রহস্য থেকে শুরু করে এটি কিভাবে সরাসরি আমাদের দৈনন্দিন জীবনের একটা বাস্তবতা হয়ে উঠতে পারে, আজকের এই এক্সপ্লেনারে আমরা সেই চমকপ্রদ আর জরুরি বিষয়টি নিয়েই আলোচনা করব। আজ আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা পরিষ্কার করব। শুরুতেই জানব হান্টার ভাইরাস আসলে কি, এর উৎপত্তি আর বিশ্বজুড়ে বিস্তারই বা কেমন। এরপর দেখব এটি কিভাবে ছড়ায়, এর লক্ষণগুলো কি, আমাদের বাংলাদেশের জন্য এটি কতটা ঝুঁকিপূর্ণ, এবং সবশেষে জানব কিভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি। তো চলুন প্রথমেই পরিচিত হই আমাদের এই অদৃশ্য শত্রু অর্থাৎ হান্টা ভাইরাসের সাথে। বিজ্ঞানের ভাষা এটি হলো একটি জোনোটিক ভাইরাস। সোজা কথায় বলতে গেলে এই ধরনের ভাইরাস মূলত প্রাণীদের শরীরে, বিশেষ করে ইঁদুরের শরীরে থাকে এবং সেখান থেকে মানুষের শরীরে চলে আসতে পারে। আর মানুষের শরীরে ঢোকার পর এটি সরাসরি ফুসফুস আর কিডনিকে টার্গেট করে মারাত্মক ক্ষতি করতে পারে। ভাবুন তো ১৯৫০-এর দশকের কথা, কোরিয়ান যুদ্ধ চলছে। হঠাৎ করেই জাতিসংঘের ৩,০০০-এরও বেশি সৈন্য এক অদ্ভুত এবং অজানা জ্বরে আক্রান্ত হলেন। তাদের শরীরে রক্তক্ষরণ শুরু হল, কিডনি ফেইলিয়ার হতে লাগল। চিকিৎসা বিজ্ঞানের কাছে তখন এটি ছিল এক বিশাল রহস্য। এত সৈন্য একসাথে কিভাবে এমন অজানা রোগে পড়লেন তা কেউ বুঝে উঠতে পারছিল না। এই রহস্যের জট খুলতে কিন্তু অনেক সময় লেগেছিল। পুরো ২ দশক পর ১৯৭০-এর দশকে এসে দক্ষিণ কোরিয়ার হান্টার নদীর ধারের একটি ইঁদুরের দেহে অবশেষে আসল কালপ্রিট বা ভাইরাসটিকে খুঁজে পাওয়া যায়। ওই নদীর নাম থেকেই এর নাম হয় হান্টা ভাইরাস। এরপর ১৯৯৩ সাল থেকে আমেরিকাতেও এর গতিবিধি নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। এবার একটু বৈশ্বিক প্রেক্ষাপটে দেখা যাক। ম্যাপের দিকে তাকালে আমরা বুঝতে পারব ভাইরাসটি আসলে কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের একটা ডেটা শুনলে হয়তো চমকে উঠবেন। প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ১,৫০,০০০ মানুষ এই হান্টা ভাইরাসের কারণে গুরুতরভাবে অসুস্থ হন। অর্থাৎ এটি একদম নতুন বা বিরল কোনো ঘটনা নয়, বরং নিঃশব্দে সারা বিশ্বেই এর কার্যক্রম চলছে। এই যে এত সংক্রমণ, এর অর্ধেকই কিন্তু ঘটে চীনে। এছাড়া এশিয়ায় দক্ষিণ কোরিয়া, ইউরোপের কিছু দেশ এবং আমেরিকার বেশ কিছু জায়গায় এর প্রকোপ আছে। তবে বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে আর্জেন্টিনা এবং চিলিতে পাওয়া একটি নির্দিষ্ট ধরন, যেটার ক্ষেত্রে মানুষ থেকে মানুষে ছড়ানোর কিছু বিরল প্রমাণ মিলেছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ব্রাউন র্যাট বা সাধারণ ইঁদুর এর একটা বড় বাহক। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ইঁদুর থেকে এই ভাইরাসটা ঠিক কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে। চলুন সংক্রমণের পথটা একটু বুঝে নিই। প্রথমেই একটা ভয় দূর করা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ একদম পরিষ্কার করে বলেছেন যে এটাকে কোভিডের মতো কোনো মহামারী ভাবার কারণ নেই। পাবলিক হেলথ বিশেষজ্ঞরা এটাকে কোভিডের মতো বায়ুবাহিত বা এয়ারবোন হুমকি হিসেবে দেখছেন না। কোভিড আর এর মধ্যে মূল পার্থক্যটা কিন্তু এখানেই। কোভিড যেমন সাধারণ মেলামেশায় বাতাসে দ্রুত ছড়ায়, হান্টা ভাইরাস সেভাবে ছড়ায় না। এটার জন্য সুনির্দিষ্ট কিছু এক্সপোজার দরকার হয়। ধরুন আপনি এমন কোনো জায়গা পরিষ্কার করছেন যেখানে ইঁদুরের শুকনো মলমূত্র আছে। সেই শুকনো কণাগুলো যখন বাতাসে ওড়ে এবং আপনি শ্বাসের মাধ্যমে টেনে নেন, তখনই মূলত সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। এছাড়া ইঁদুরের মুখ দেয়া খাবার খেলে বা খুব বিরল ক্ষেত্রে ইঁদুরের কামড় থেকেও এটি ছড়াতে পারে। দুর্ভাগ্যবশত যদি কেউ সংক্রমিত হয়েই যান, তখন কি হয়? এর লক্ষণগুলোকে মূলত দুটো পর্যায়ে ভাগ করে দেখা যায়। প্রথম পর্যায়টা খুবই বিভ্রান্তিকর, কারণ এর লক্ষণগুলো একদম সাধারণ ফ্লু বা নিউমোনিয়ার মতো, জ্বর, মাথা ব্যথা, কাঁপুনি বা বমি। কিন্তু আসল ধাক্কাটা আসে দ্বিতীয় পর্যায়ে গিয়ে। তখন হঠাৎ করেই তীব্র শ্বাসকষ্ট শুরু হয়, ফুসফুসে পানি জমে যায় আর ব্লাড প্রেশার মারাত্মকভাবে কমে গিয়ে পুরো শরীর লাইফ থ্রেটেনিং একটা অবস্থার মধ্যে পড়ে যায়। এতক্ষণ তো আমরা বৈশ্বিক প্রেক্ষাপট জানলাম। এবার আসা যাক আমাদের নিজেদের কথায়। বাংলাদেশের জন্য এর ঝুঁকিটা আসলে কতটা? সত্যি বলতে আমাদের দেশে এখন পর্যন্ত বড় কোনো আউটব্রেকের রেকর্ড নেই, যা অবশ্য একটা স্বস্তির খবর। কিন্তু আমাদের পরিবেশগত কিছু বাস্তবতা আমাদের ঝুঁকি বাড়িয়ে দেয়। যেমন আমাদের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি, আবার শহর গ্রাম সবখানে ইঁদুরের বিশাল উপদ্রব। বিশেষ করে বন্যা বা বৃষ্টির সময় জলাবদ্ধতা তৈরি হলে ইঁদুরগুলো সোজা মানুষের ঘরে এসে আশ্রয় নেয়। তাই কৃষি এলাকা বা গুদাম ঘরগুলোতে একটু বাড়তি সতর্কতা থাকাটা একদমই অপরিহার্য। তো ঝুঁকি যেহেতু একটা আছেই, চলুন জেনে নিই এই ভাইরাস থেকে নিজেদের দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়গুলো কি কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হল, হান্টা ভাইরাস প্রতিরোধের জন্য চিকিৎসা বিজ্ঞানে এখনও কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তাই প্রতিরোধের ক্ষেত্রে সাধারণ পরিচ্ছন্নতাই আমাদের সবচেয়ে বড় আর চূড়ান্ত হাতিয়ার।
বাড়ির আশেপাশে ইঁদুর নিয়ন্ত্রণ করা, ঘরে ইঁদুর ঢোকার সব রাস্তা বন্ধ করা আর খাবার সবসময় ঢেকে রাখা খুব সাধারণ শোনালেও এগুলোই আপনাকে সবচেয়ে বেশি সুরক্ষিত রাখবে। আর হ্যাঁ, অনেকদিন বন্ধ থাকা কোনো গুদাম বা ঘরে ঢুকলে অবশ্যই মাস্ক পরবেন এবং পরিষ্কার করার আগে ভালো করে জীবাণুনাশক স্প্রে করে নেবেন। এক্সপ্লেনারের একেবারে শেষে এসে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আমরা দেখলাম হান্টা ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, তাহলে কি আগামী দিনের যে কোনো অজানা ভাইরাসের হাত থেকে বাঁচতে আমাদের চারপাশের পরিবেশ আর এই প্রতিদিনের সাধারণ পরিষ্কারতাটুকুই আমাদের একমাত্র আসল ভরসা? একটু ভেবে দেখবেন।